আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যারা বিশেষ করে মনিটাইজেশন পেতে যাচ্ছেন সামনে। এই ভিডিওতে এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়গুলো যদি আপনি না মানেন তাহলে আপনার চ্যানেলে হয়তো মনিটাইজেশন পাবেন না। মনিটাইজেশন পাইতে হলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এমন কিছু বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, যেগুলো হয়তো আপনি জানেন না এবং আমি নিজেও আগে কখনো শেয়ার করি নাই। এই ভিডিওর ভিতরে আপনাদের সাথে আমি শেয়ার করব, একটা চ্যানেল যখন আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি তখন কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আমাদের আবেদন করতে হবে, তা না হলে আমাদের আবেদনটা রিজেক্ট হয়ে যাবে অথবা আমাদের মনিটাইজেশন দিবে না। পাশাপাশি কোন কোন ধরনের ভিডিও যদি আমরা বানাই সেক্ষেত্রে আমরা মনিটাইজেশন পাবো না, এবং ইউটিউব একটা চ্যানেল যখন রিভিউতে যায় তখন ইউটিউব কোন কোন বিষয়গুলো দেখে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে। তাই পুরো ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন। আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোনো প্রকার না টেনে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই বিষয়টা আমি 5টা শ্রেণীতে বিভক্ত করেছি। প্রথম যে বিষয়টা রয়েছে সেটা আমরা সবাই জানি। একটা চ্যানেলে মনিটাইজেশন পেতে হলে সর্বশেষ 1 বছরের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। যদি আপনি এটা না পূরণ করেন তাহলে আপনি মনিটাইজেশনের জন্য পারফেক্ট না। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ না করে আপনি কোনোভাবে মনিটাইজ এনেবল করতে পারবেন না, এটা আমরা সবাই জানি। 2 নম্বর যে বিষয়টা রয়েছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট। আমরা যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি সেই ভিডিওগুলো যদি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট না হয় তাহলে সেই ভিডিও থেকে আমরা কিন্তু মনিটাইজ পাবো না। অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওগুলোতে ইউটিউব মনিটাইজেশন দিতে পারবে বা মনিটাইজ দেওয়া যায়, এরকম যে ভিডিওগুলো রয়েছে। কোন কোন ভিডিওতে ইউটিউব মনিটাইজ দিবে না বা কোন কোন সমস্যা থাকলে আপনার ভিডিওগুলোতে মনিটাইজ ইউটিউব দিবে না, সেই বিষয়গুলো এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, এখন আমি যে কথাগুলো বলবো এগুলো আমার ব্যক্তিগত বানানো কোনো কথা না, এগুলো সরাসরি ইউটিউবের কথা। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট কি। এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এবং এই টাইপের ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। এইগুলোর বাইরে থেকে সঠিকভাবে ভিডিও বানাতে হবে। প্রথমে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয়ত যে পয়েন্টটা রয়েছে সেটা হলো ভায়োলেন্স। 3 নম্বরে রয়েছে অ্যাডাল্ট কন্টেন্ট। 4 নম্বরে রয়েছে স্টকিং কন্টেন্ট। 5 নম্বরে রয়েছে হার্মফুল অ্যান্ড ডিরোগেটরি কন্টেন্ট। 6 নম্বরে রয়েছে রিক্রিয়েশনাল ড্রাগ অ্যান্ড ড্রাগ রিলেটেড কন্টেন্ট। 7 নম্বরে রয়েছে ফায়ার আর্মস রিলেটেড কন্টেন্ট। 8 নম্বরে রয়েছে কন্ট্রোভার্সিয়াল ইস্যু। 9 নম্বরে রয়েছে সেন্সিটিভ ইভেন্ট। 10 নম্বরে রয়েছে ইনসেন্ডিয়ারি অ্যান্ড ড্যামেজিং। 10 নম্বরে রয়েছে টোবাক্কো রিলেটেড কন্টেন্ট এবং 11 নম্বরে রয়েছে অ্যাডাল্ট থিম অ্যান্ড ফ্যামিলি কন্টেন্ট। একটা চ্যানেলে মনিটাইজ পাইতে হলে অবশ্যই এই রুলসগুলো আপনাকে মানতে হবে। এই যে রুলসগুলো রয়েছে মনিটাইজেশনের জন্য, এই রুলসের বাইরে থেকে সঠিকভাবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। এই সমস্যা যদি আপনার ভিডিওতে থাকে তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না, এইগুলো থেকে সবসময় বিরত থাকতে হবে। 3 নম্বরের পয়েন্ট হলো, একটা চ্যানেল আমরা যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে এই চ্যানেলটা মনিটাইজ এনাবেলের জন্য আবেদন করতে যাই, তখন আবেদন করার সময় আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এগুলো হয়তো অন্য কেউ আপনাকে কখনো বলবে না। আমি আপনাদেরকে এখন বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। ব্যক্তিগতভাবে আমি অনেকগুলো চ্যানেল মনিটাইজ করেছি, মনিটাইজ সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রয়েছে। সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো এখন আমি আপনাদের সাথে ক্লিয়ার করতেছি। প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নতুন ডিভাইস দিয়ে আবেদন করতে হবে, অর্থাৎ এমন একটা ডিভাইস দিয়ে আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে যে ডিভাইস আগে কখনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়নি বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালানো হয়নি। এরকম নতুন একটা ডিভাইস দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করতে হবে। 2 নম্বরে রয়েছে নতুন নেটওয়ার্ক। এখানে আমি বুঝাইতে চাইছি, ধরুন আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি এই মোবাইল দিয়ে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চালাচ্ছেন। এখন আপনি অন্য একটা ডিভাইস দিয়ে নতুন করে মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাচ্ছেন, এইখান থেকে হটস্পট নিয়ে আপনি কিন্তু করতে পারবেন না। অবশ্যই ওই ফোনের জন্য বা ওই ডিভাইসের জন্য নতুন নেটওয়ার্ক হতে পারে, সেটা আলাদা সিম, আলাদা ওয়াইফাই, অর্থাৎ আলাদা একটা নেটওয়ার্ক দিয়ে সেটাতে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। 3 নম্বর রয়েছে নতুন ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। এমন একটা ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যাবে না যার নামে অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। আগে খুলেছেন সেটা সঠিকভাবে হোক অথবা নষ্ট হয়ে যাক, ওইটা দেখার দরকার না। যার নামে একবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছে ওই নামে আপনি দ্বিতীয়বার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না, অবশ্যই অন্য কারোর নামে খুলতে হবে। এখন বলবেন যে আমার নামে তো খোলা হয়ে গেছে, আমি কি করব? আপনি চাইলে ফ্যামিলির অন্য কারোর নামে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। পরবর্তীতে আপনি চাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেমেন্ট নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা হইলেও সমস্যা নাই, সেম থাকা লাগে না। তো অবশ্যই এমন ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন যার নামে আগে কখনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়নি। 4 নম্বরে যে পয়েন্টটা রয়েছে এটাও ইম্পর্টেন্ট,
সেটা হলো আপনি যে জিমেইলের আন্ডারে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা রাখছেন, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও খুলতে চাচ্ছেন, সেই জিমেইলটা অন্য সকল ডিভাইস থেকে লগ আউট করে দিবেন, দিয়ে অন্য একটা ফোনে নিয়ে সেই ফোনটা দিয়ে আবেদন করবেন। অর্থাৎ আপনার ইউটিউবের জিমেইলটা যেন অন্য কোনো ডিভাইসে লগ ইন না থাকে, অথবা এমন কোনো ডিভাইসে লগ ইন না থাকে যে ডিভাইসে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। তাহলে কিন্তু ওইখান থেকে আপনার এইটার কানেক্টিভিটি পেয়ে গিয়ে আপনাকে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই সমস্যাটা দেখাবে। এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হলো আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবেদন করার সময় একদম নিচে যে মোবাইল নাম্বারটা দিতে হয় ফর্ম সাবমিট করার সময়, ওইটা অপশনাল। মোবাইল নাম্বারটা না দিলেও সমস্যা নাই। ওইখানে যে মোবাইল নাম্বারটা দিবেন, ওই মোবাইল নাম্বারটা যেন আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিয়েছেন এরকম কোনো মোবাইল নাম্বার না হয়। যদি হয় তাহলে কিন্তু ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখায় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিবেন না, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হবে না, মনিটাইজ পাবেন না। সেক্ষেত্রে আপনি যদি না বুঝে থাকেন তাহলে ওখানে টোটালি অপশনাল, ওইটা না দিলেও নয়। আগে আমি একসময় দিতাম মোবাইল নাম্বার, এখন না দিয়ে আবেদন করি, কারণ কোথায় কোন নাম্বার দিয়ে ফেলছি আমি নিজেও জানি না। তাই এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি আপনি না মানেন, নতুন ডিভাইস, নতুন ব্যক্তির নামে, নতুন নেটওয়ার্ক, নতুন সিম, এই বিষয়গুলো যদি না মানেন তাহলে আপনি দেখবেন আবেদন ঠিকই করবেন, কিন্তু ইউটিউব টিম যখন অ্যাডসেন্সটা আপনার অ্যাপ্রুভ করতে যাইবে তখন তারা দেখবে যে আপনার এটার সাথে রিলেটিভ অন্য অ্যাডসেন্স আছে। সেক্ষেত্রে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই সমস্যাটা দেখাবে এবং আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিবে না, আপনাকে মনিটাইজ দিবে না। সেক্ষেত্রে যে ব্যক্তির নামে আবেদন করেছিলেন ওই ব্যক্তির নামে কিন্তু আর কখনো অ্যাডসেন্স অ্যাকাউন্টের আবেদন করতে পারবেন না। তাই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, মাথায় রেখে বিষয়টাকে সুন্দরভাবে আপিল করবেন। আজকের এই ভিডিও 4 নম্বর যে টপিকটা রয়েছে এটা আরও বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো একটা চ্যানেল যখন আমরা আবেদন করি ইউটিউবে মনিটাইজেশনের জন্য, ইউটিউব আমাদের চ্যানেলের ভিতরে কি কি দেখে। একটা চ্যানেল যখন রিভিউতে যায় তখন ইউটিউব সেই চ্যানেলের কোন কোন বিষয়গুলো দেখে সেই চ্যানেলে মনিটাইজ দেয় অথবা রিজেক্ট করে দেয়। এই বিষয়গুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা না, এগুলো সরাসরি ইউটিউবের কথা, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, দেখে নেবেন। একটা চ্যানেল যখন আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি তখন ইউটিউব ওই চ্যানেলের 5টা জিনিস চেক করে। সেই 5টা বিষয় এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম রয়েছে মেইন থিম, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওর অথবা আপনার চ্যানেলের মেইন থিম কোনটা সেটা ইউটিউব চেক করে। অর্থাৎ আপনার ভিডিওর থিম কোনটা, আপনি ভিডিওর ভিতরে কী দেখাচ্ছেন বা কী উপস্থাপন করছেন, কী বোঝাইতে চাচ্ছেন, অথবা আপনার চ্যানেলের মেইন টপিক বা মেইন থিম কোনটা, এইটা ইউটিউব দেখে। সেটা ইউটিউবের রুলসের ভিতরে আছে কিনা বা আপনার থিমটা সঠিক আছে কিনা এই বিষয়গুলো ইউটিউব দেখবে। অর্থাৎ আমার এরকম এখন আমি যে টেকনোলজি রিলেটেড চ্যানেল তৈরি করতেছি এটা আমার কিন্তু থিম, কেউ ফানি ভিডিও তৈরি করতেছে এটা কিন্তু তার থিম, কেউ এন্টারটেইনমেন্ট করতেছে এটা কিন্তু তার ভিডিওর থিম। সো ভিডিওর থিম বা চ্যানেলের থিম সঠিক রয়েছে কিনা এটা ইউটিউব চেক করে। এখানে থিমের ভিতরে আরও একটা সেকশন রয়েছে, সেটা হলো আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড না করাটাই ভালো হবে। যদিও ইউটিউব এই বিষয়টা, মেইন থিমের বিষয়টা এখানে ক্লিয়ার করে বলি নাই, তারপরও 2বার যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতেছি এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমি জানি না ইউটিউবে এই বিষয়টার কতটুকু মর্যাদা রয়েছে। সেটা হলো বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড না করে যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন। সেটা হলো যদি আপনি টেকনোলজি নিয়ে কাজ করেন আমার মতো, তাইলে এই টপিকের উপরেই ভিডিও দিতে থাকবেন। এর ভিতরে আবার ফানি ভিডিও, এন্টারটেইনমেন্ট ভিডিও, ইসলামিক ভিডিও অথবা অন্যান্য ভিডিও ঢুকাই দিবেন না। আপনার চ্যানেলটা আপনি যে ক্যাটাগরি নিয়েই কাজ করেন, সেটা ফানি ভিডিও, গেমিং চ্যানেল হোক, এন্টারটেইনমেন্ট, টেকনোলজি হোক, অথবা যে ক্যাটাগরি হোক না কেন, আপনি চেষ্টা করবেন সবসময় সেম ক্যাটাগরির ভিডিও আপলোড করার জন্য। সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পেতে সহজ হবে এবং ইউটিউব দেখবে যে আপনার থিমটা সোজা রয়েছে, সেক্ষেত্রে সমস্যা হবে না। এখানে 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো মোস্ট ভিউড ভিডিও। অর্থাৎ ইউটিউব এখানে বলে দিয়েছে যে আপনারা যখন আপনাদের চ্যানেলগুলো রিভিউতে পাঠাবেন তখন ইউটিউব আপনার চ্যানেলে যদি 500 ভিডিও থাকে, 500 ভিডিও কিন্তু ইউটিউব রিভিউ করবে না। ইউটিউব টিম আপনার চ্যানেলের 500টা ভিডিও রিভিউ করে যদি আপনাকে মনিটাইজ দিতে যায় তাহলে ওদের আর কাজ কাম করা হবে না। সেক্ষেত্রে ওরা কিছু কিছু বিষয় আপনার ফলো করে মনিটাইজেশন দেয়। তার ভিতরে রয়েছে মোস্ট ভিউড ভিডিও, অর্থাৎ আপনার চ্যানেলের বেশি ভিউ হয়েছে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো ওরা পার্সোনালি খুব ভালো করে রিভিউ করে দেখে ওই ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। সেক্ষেত্রে ওই ভিডিও টাইটেল চেক করে, থাম্বনেল চেক করে, ডেসক্রিপশন চেক করে, ভিডিওটা তারা নিজেরা ওয়াচ করে এবং ওই ভিডিওটা ইউটিউবের কোনো রুলসের বাইরে পড়ে কিনা বা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্টের ভিতরে আছে কিনা এই বিষয়গুলো দেখে। অর্থাৎ আপনার চ্যানেলে মোস্ট ভিউ যে ভিডিওগুলোতে বেশি ভিউ হয়েছে, আপনি আবেদন করার আগে সেই ভিডিওগুলো ভালো করে চেক করবেন যে এই ভিডিওগুলোতে কোনো সমস্যা আছে কিনা। যদি টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেলে কোনো সমস্যা থাকে সেটা সমাধান করে, সলভ করে তারপর আবেদন করবেন। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো নিউয়েস্ট ভিডিও। ইউটিউব যেরকম মোস্ট ভিউড ভিডিওগুলো দেখে, অর্থাৎ সর্বোচ্চ ভিউ আপনার যে ভিডিওগুলোতে হয়েছে সেই ভিডিওগুলো যেরকম ভালো করে রিভিউ করে, ওরকম আপনার চ্যানেলে নতুন যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলো ইউটিউব ভালো করে রিভিউ করে। অর্থাৎ নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করতেছি সেগুলো অবশ্যই ভালো ভালো কন্টেন্টে আপলোড করতে হবে, সুন্দরভাবে ইউটিউবের রুলস মেনে কাজ করতে হবে। আপনি ইউটিউবের রুলসের বাইরে তো কোনো কাজ করতে পারবেন না। আপনার চ্যানেলে সর্বোচ্চ ভিউ যে ভিডিওগুলো হয়েছে সেই ভিডিওগুলো যেরকম ভালো টপিকে আপলোড করেছেন, ওরকম নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো ইউটিউবের রুলস মেনে আপনাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে কি হবে, ইউটিউব যখন রিভিউ করবে, রিভিউ করে দেখবে আপনার চ্যানেলে সব কিছু ঠিক রয়েছে, তখন কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজ দিয়ে দিবে। 4 নম্বরে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো বিগেস্ট প্রপোর্শনাল অফ ওয়াচ টাইম।
আপনার ওয়াচ টাইমটা মূলত বেশি ওয়াচ টাইমগুলো কোথা থেকে আসছে বা আপনার ওয়াচ টাইম লিগালভাবে আসছে কিনা এটা ইউটিউব খুব ভালো করে চেক করে। কারণ আপনারা জানেন 1000 সাবস্ক্রাইবার আমরা ইউটিউবে কাজ করলে কোনো না কোনোভাবে ফিল আপ করতে পারি, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু লম্বা একটা বেড়িবাদ ইউটিউব দিয়ে দিয়েছে। এইটা আপনাকে অতিক্রম করতে হবে। এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের মাইলস্টোন অতিক্রম করতে আমাদের বেশি সময় লেগে যায়। ইউটিউবের মাধ্যমে চেক করে যে আমরা রিয়েল বা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর কিনা, আমাদের ভিডিওগুলো পরবর্তীতে আমরা সঠিকভাবে কাজ করতে পারবো কিনা, মানুষ দেখবে কিনা, এই জন্য এই সেকশনটা তারা অ্যাড করছে। সেক্ষেত্রে আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর ওয়াচ টাইম লিগাল হইতে হবে এবং সব ওয়াচ টাইমগুলো ইউটিউব থেকে হইলে হয় একটু অর্ধেক এখান থেকে ওখান থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে নিয়ে আসছেন, এটাতে সমস্যা না। অ্যাভারেজ যে অধিকাংশ যে ওয়াচ টাইমটা রয়েছে সেটা যদি লিগালভাবে আসে, ইউটিউব থেকে আসে, তাইলে আর কোনো সমস্যা করবে না। অনেকেই আছেন যে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে ওয়াচ টাইম নিয়ে আসেন, এগুলো না আনাটাই ভালো। সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি এগুলো আনেন সেক্ষেত্রে ঝামেলা হইতে পারে, না আনাটাই বেটার। অবশ্যই ভিডিওর ওয়াচ টাইমগুলো লিগালভাবে আনতে হবে। এখানে ইউটিউব 5 নাম্বার যে পয়েন্টটা রাখছে সেটা হলো ভিডিও মেটাডেটা। এখানে বলছে ইনক্লুডিং টাইটেল, থাম্বনেইল অ্যান্ড ডেসক্রিপশন। অর্থাৎ আমরা যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি সেই ভিডিওগুলোর মেটাডেটাগুলো সঠিক আছে কিনা, অর্থাৎ সেই ভিডিও টাইটেলগুলো ইউটিউবের রুলসের ভিতরে আছে কিনা বা সঠিকভাবে আছে কিনা, অথবা ওই ভিডিওতে যে থাম্বনেইলটা আমরা ব্যবহার করেছি সেই থাম্বনেইলটা ঠিক আছে কিনা, ডেসক্রিপশন ঠিক আছে কিনা, অথবা এখানে আমরা মিসলিডিং করেছি কিনা এটাও দেখে, যে টাইটেলে একটা, থাম্বনেইলে একটা, ভিডিওতে অন্যটা, এমনটা করা যাবে না। সব কিছুর ভিতরে একটা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে এবং এগুলো ইউটিউবের রুলসের ভিতরে থাকতে হবে। এরপরে আজকের আমাদের ভিডিওর 5 নাম্বার যে টপিকটা রয়েছে সেটা হলো চ্যানেল রিভিউতে গেলে আপলোড কন্টিনিউ রাখা। আমরা অনেকে এই ভুলটা করে থাকি, যখন আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আমরা চ্যানেলটা মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠিয়ে দিই। এরপরে আমরা কি করি, যে মনিটাইজ পাবো কিনা এই চিন্তা করতে থাকি আর ভিডিও আপলোড বন্ধ করে দিই। কিন্তু এটা করলে হবে না। যখন আপনি ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করে দিচ্ছেন, আপনার ইউটিউব টিম যখন ওটা রিভিউতে নিয়ে যাচ্ছে তখন আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। আপনি যে ধারাবাহিকতা নিয়ে আপলোড করতেন ওই ধারাবাহিকতা নিয়ে আপলোড করবেন, তখন ইউটিউব দেখবে যে আপনার চ্যানেলটা রানিং রয়েছে, আপনি কন্টিনিউ এখানে কাজ করতেছেন। সেক্ষেত্রে অবশ্যই এটাকে তারা প্লাস পয়েন্ট হিসেবে দেখবে এবং আপনার চ্যানেলে তারা মনিটাইজ দিয়ে দিবে। সবশেষে এতটুকুই বলতে চাই, ইউটিউবের নিয়মের বাইরে গিয়ে কখনো মনিটাইজ এনেবল করা সম্ভব না। এখানে যে নিয়মগুলো আমি বলেছি এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মানতে হবে, তাহলে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন। আর যে দুইটা সেকশন নিয়ে কথা বলছি, যে ইউটিউব যে বিষয়গুলো না মানলে মনিটাইজ দিবে না এবং ইউটিউব মনিটাইজেশনের জন্য কোন কোন বিষয়গুলো দেখে, এই দুইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। আশা করি এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি যে ইউটিউব মনিটাইজেশনের জন্য কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে বা কোন কোন বিষয়গুলো যদি আমরা না মানি তাহলে ইউটিউব আমাদেরকে মনিটাইজেশন দিবে না। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।